হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইড পালসেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 28শে জুন কর্মসংস্থান পেপারে প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব। বিভিন্ন জব ভ্যাকান্সির সাথে সাথে গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেটও রয়েছে, আমরা একে একে সব আপডেটগুলো দেখে নেব। প্রথমেই দেখব স্কুল সার্ভিসের ফর্ম কিভাবে পূরণ করলে বাতিল হবে না। প্রায় 30 লক্ষ দরখাস্ত পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপের সময়। এবার কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেভাবে ফর্মগুলো ফিল আপ করলে তোমাদের বাতিল হবে না তার কিছু ইনস্ট্রাকশন রয়েছে। পশ্চিমবঙ্গ যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নবম দশম শ্রেণী বেলায় কিন্তু আসন রয়েছে 23,212টি এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে আসন রয়েছে 12,514টি। 16 জুন থেকে কিন্তু দরখাস্ত চলছে এবং 14 জুলাই পর্যন্ত কিন্তু দরখাস্ত নেওয়া হবে। তোমরা যারা এই ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু এই জরুরি তথ্যগুলো একবার দেখে নাও। 2010 সালের পর পাওয়া ওবিসি সার্টিফিকেটের প্রাপ্ত প্রার্থীরা কিন্তু কিছুদিন অপেক্ষা করবে, ঠিক আছে? হাইকোর্টের নতুন ওবিসি তালিকা কিন্তু বাতিল করা হয়েছে, সেই জন্যই কি তোমরা যারা ওবিসি সার্টিফিকেট হোল্ডার রয়েছে 2010-এর পরে যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা একটু অপেক্ষা করে যাও। খুব শীঘ্রই হাইকোর্টের এই রায়টা আসবে, তারপর তোমরা কিন্তু আবেদন করবে। 2 নম্বর পয়েন্ট দেখো, বিবাহিত মহিলারা বিয়ের পরে যদি পদবি বদল হয়ে যায় সেই পদবীর ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাংকের বই ইত্যাদি নথিভুক্ত থাকলেই তবেই কিন্তু পদবি ব্যবহার করবে, না হলে কিন্তু মাধ্যমিকের মার্কশিটে যে পদবি রয়েছে সেটাই তোমরা ব্যবহার করলে ভালো হবে। 3 নম্বর পয়েন্ট দেখো, ফর্ম পূরণের সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেটাকে রিভিউ করে এডিট অপশন থাকলে সেটাকে এডিট করে নেবে, ঠিক আছে? নামের বানান, বাবার নাম, জন্ম তারিখ, ইমেল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা একবার করে দেখে নিয়ে তারপরে কিন্তু সাবমিট করবে। 4 নম্বর পয়েন্ট দেখো, 2016 সালের প্রার্থীরা বয়সের ছাড় যদি নিতে চাও তাহলে 2016 সালের পরীক্ষার রোল নাম্বারটা তোমাদের দিতে হবে। যারা বয়সের ছাড়ের জন্য আবেদন করবে তারা 2016 সালের যে পরীক্ষা দিয়েছো তার রোল নাম্বার দিতে হবে। এবার কিন্তু নতুন নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার যে তোমাদের স্ক্যান করে আপলোড করতে হতো, এবার কিন্তু সেটা করতে হচ্ছে না। অনার্স, গ্র্যাজুয়েট ও পাস গ্র্যাজুয়েটের পাওয়ার নাম্বার কিন্তু যোগ করে লিখতে হবে, ঠিক আছে? 7 নম্বর দেখো, যে কোনো মেথডে বিএড পাস হলেই তোমরা দরখাস্ত করতে পারবে। যে বিষয়ে তোমরা পরীক্ষা দেবে সেই বিষয়ে বিএড না থাকলেও কোনো অসুবিধা নেই। শিক্ষক শিক্ষিকারা, প্যারা টিচার, অনুমোদিত শিক্ষক শিক্ষিকারা অভিজ্ঞতা যে আছে সেখানে 10 নম্বর পাবে। আর নতুন যারা প্রার্থী রয়েছে তাদের প্রতিযোগিতা কিন্তু এই 90 নম্বরের ওপর হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের পরীক্ষা হবে 100 নম্বরের ওপরে, আর যারা নতুন পরীক্ষা দেবে তাদের 90 নম্বরের ওপর কিন্তু কম্পিটিশনটা হচ্ছে। আর কি কি ডকুমেন্ট লাগছে তোমরা এখানে দেখে নিও, এটার পিডিএফ কিন্তু দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে, একবার ডাউনলোড করে দেখে নেবে। পুরোটা রয়েছে, তোমরা একবার দেখে নেবে কি কি জিনিস লাগছে, ঠিক আছে? এবার কিন্তু 30 লাখ দরখাস্ত পড়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের প্রথমে কিন্তু westbengalssc.com এই ওয়েবসাইটে কিন্তু যেতে হবে, তারপরে তোমরা লগ ইন রেজিস্টার করে ফর্মটা কিন্তু ফিল আপ করে নেবে, ঠিক আছে? এরপর আমরা দেখছি স্টাফ সিলেকশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় সরকারের 4000 ক্লার্ক এবং অপারেটর কিন্তু নেওয়া হচ্ছে। দেখো, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের দপ্তরে কাজের জন্য কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর প্রভৃতি পদে কিন্তু 4000 ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারের টাইপিং এর অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা 10,500টি কি রিপ্রেশনের গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারো। আর যারা উচ্চ মাধ্যমিক পাস আছে তাদের ঘন্টায় 8,000 কি ডিপ্রেশনের গতি যদি থাকে তাহলে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করতে পারো। অঙ্ক অন্যতম বিষয় নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশেরা কিন্তু কম্পিউটারের ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারো। ঘন্টায় 15,000 ডিপ্রেশনের কি কিন্তু থাকতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, মিনিস্ট্রি অফ কালচার, এদের পদের জন্য কিন্তু আবেদন করতে পারো। সব পদের বেলায় তোমাদের বয়স কিন্তু হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে, অর্থাৎ তোমাদের জন্ম তারিখ 1998 থেকে 2007-এর মধ্যে হতে হবে। ওবিসি সম্প্রদায় এবং তপশিলি যারা আছো তারা যথারীতি বয়সের ছাড় পাবে। দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের বয়সের ছাড় পাবে, ঠিক আছে? তোমাদের মূল মাইনা থাকছে কিন্তু 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। ডেটা এন্ট্রি অপারেটর পদের বেলায় 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের মাইনা থাকছে। আর প্রার্থী বাছাই হবে তোমাদের কম্বাইন্ড হায়ার
সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশনের মাধ্যমে। পরীক্ষা হবে কিন্তু তোমাদের 8ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে। পূর্ব ভারতের বিভিন্ন এক্সাম সেন্টার রয়েছে, সেখানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে প্রভৃতি কিন্তু সেন্টার রয়েছে, তোমরা একবার দেখে নেবে। এই পরীক্ষায় কিন্তু তোমাদের 200 নম্বরের 100টি প্রশ্ন থাকবে। 4টে পার্টে কিন্তু এই পরীক্ষাটা হবে। জেনারেল ইন্টেলিজেন্স 50 নম্বরে 25টি প্রশ্ন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50 নম্বরের 25টি প্রশ্ন থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যারিথমেটিক থাকবে 50 নম্বরে 25টি, এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 নম্বরে 25টি। ঠিক আছে, 1 ঘন্টা কিন্তু তোমাদের পরীক্ষার সময় থাকছে। ভুল প্রশ্নের অ্যান্সার দিলে কিন্তু হাফ নম্বর কাটা যাবে। দ্বিতীয় যে ধাপে সেকেন্ড টায়ার, সেখানে কিন্তু 3টে পেপার থাকবে। সেখানে সেকশন 1 এ থাকবে 180 নম্বরের 60টি প্রশ্ন, ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, রিজনিং টেস্ট ইত্যাদিগুলো থাকবে। সেকশন 2 তে থাকবে 180 নম্বরের 60টি প্রশ্ন, সেখানে ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। সেকশন 3 তে থাকছে হচ্ছে 45 নম্বরের 15টি প্রশ্ন, সেখানে কম্পিউটার মডিউল 1 এবং প্রত্যেকটি প্রশ্ন 3 নম্বর করে থাকবে। ঠিক আছে, দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে সেটা কিন্তু পরে জানানো হবে। তোমাদের আবেদন করতে গেলে www.ssc.nic.in এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ভিজিট করতে পারো। 23শে জুন থেকে 18ই জুলাই পর্যন্ত কিন্তু দরখাস্ত চলবে। এখানে তোমাদের পরীক্ষার ফি বাবদ 100 টাকা কিন্তু জমা দিতে হবে। এরপর আমরা দেখছি বীমা সংস্থায় 266 জন অফিসার নেওয়া হচ্ছে। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল 1 এর পদে 266 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যারা গ্র্যাজুয়েট পাস করেছো, মোট অন্তত 60% নম্বর রয়েছে, তপশিলি হলে 55%, তাহলে তারা আবেদন করতে পারো। 170টি জেনারেলিস্ট পদের জন্য ভ্যাকান্সি রয়েছে। লিগ্যাল রয়েছে পদ, সেখানে আইন শাখার গ্র্যাজুয়েটেরা আবেদন করবে। 60% নাম্বার নিয়ে পাশ করে থাকতে হবে। এখানে লিগ্যাল পদের জন্য কিন্তু 20টি ভ্যাকান্সি রয়েছে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 4 বছরের ডিগ্রি বা বিই বা বিটেক কোর্স কিন্তু পাস হয়ে থাকতে হবে। ঠিক আছে, 60% অন্তত নাম্বার হতে হবে। তপশিলি হলে 55% নম্বর পেয়ে থাকলে হবে। এখানেও শূন্যপদ কিন্তু 20টি রয়েছে। ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি, এটার জন্য তোমাদের কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজির 4 বছরের ডিগ্রি কোর্স পাস হতে হবে। 60% নম্বর কিন্তু থাকতে হবে। 20টা শূন্যপদ রয়েছে। ফিন্যান্স পদের জন্য বিকম বা এমকম কোর্স পাস করেছো, অন্তত 60% রয়েছে, এরকম নম্বর থাকলে, বা চ্যাটার অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাস হয়ে থাকলেও আবেদন করতে পারো। শূন্যপদ রয়েছে 20টি। সব ক্ষেত্রে তোমাদের বয়স 1/5/2025 এই হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে কিন্তু হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ 1995 থেকে 2004 এর মধ্যে কিন্তু হতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের মাইনে কিন্তু তোমরা পাবে প্রায় 85,000 টাকার মতন। তাছাড়া অন্যান্য অনেক ভাতা রয়েছে। শুরুতে তোমাদের 1 বছরের প্রবেশন থাকছে, পরে সেটা প্রবেশন হয়তো আরো 6 মাস বাড়ানো যেতে পারে। পরীক্ষা কিন্তু 20 জুলাই হবে। কলকাতা সহ বিভিন্ন পূর্ব ভারতের বিভিন্ন সেন্টার রয়েছে। কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, আগরতলা, গ্যাংটক, ভুবনেশ্বর, রাউরকেলা, তোমরা দেখে নেবে। পরীক্ষা কিন্তু তোমাদের 100 নম্বরের অবজেক্টিভ টাইপের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 30 নম্বরের, রিজনিং অ্যাবিলিটি থাকছে 35 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 35 নম্বরের। সময় কিন্তু তোমাদের 1 ঘন্টার পরীক্ষা থাকছে। যদি তোমরা সফল হও, 15 গুণ প্রার্থীকে কিন্তু সেকেন্ড পার্টের জন্য ডাকা হবে। তোমরা দরখাস্ত করবে কিন্তু অনলাইনে 3 জুলাই পর্যন্ত। 3 জুলাই পর্যন্ত কিন্তু দরখাস্ত চলবে। nationalinsurance.nic.co.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারো। আবেদনের ফি বাবদ তোমাদের কিন্তু 1000 টাকা কিন্তু জমা দিতে হবে। তপশিল প্রতিবন্ধী যদি হও তাহলে সেটা 250 টাকা জমা দিতে হবে। এরপর আমরা দেখছি ম্যাজাগন ডকে 523 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ম্যাজাগন ডক লিমিটেড, সেখানে মাধ্যমিক পাস অ্যাপ্রেন্টিস, ক্লাস 8 পাস অ্যাপ্রেন্টিস এবং আইটিআই অ্যাপ্রেন্টিস কিন্তু নেওয়া হচ্ছে 523 জন। ট্রেড অ্যাপ্রেন্টিস যারা আছো তারা মাধ্যমিক পাস করে থাকতে হবে। আর ফিটার, ইলেকট্রিশিয়ান, স্ট্রাকচারাল ফিটার, পাইপ ফিটিং, ড্রাফটম্যানশিপ ইত্যাদি বিষয় কিন্তু পাস করে থাকতে হবে। অঙ্ক এবং জেনারেল সায়েন্স নিয়ে কিন্তু মাধ্যমিক পাশেরা 50% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবে। তোমাদের বয়স হতে হবে 15 থেকে 19 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। শুরুতে তোমাদের 2 বছরের ট্রেনিং থাকছে, ও তখন তোমরা স্টাইপেন্ড হিসাবে প্রত্যেক মাসে পাবে কিন্তু 3000 টাকা করে। প্রথম 3 মাসে 3000 টাকা করে পাবে, পরের 9 মাসে তোমরা 6000 টাকা করে পাবে, আর দ্বিতীয় বছর কিন্তু 6600 টাকা করে পাবে। স্ট্রাকচারাল ফিটার এই পদের জন্য 47টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। পাইপ ফিটার এখানে 44টা ভ্যাকান্সি রয়েছে।
ইলেকট্রিশিয়ান এখানে 43টা ভ্যাকান্সি রয়েছে, ফিটার 52টা ভ্যাকান্সি রয়েছে, এবং ট্রেড অ্যাপ্রেন্টিস তোমরা আইটিআই যারা পাস করেছো তাদের কিন্তু স্ট্রাকচারাল ফিটার, আইটিসি, এসএম, ওয়েল্ডার ইত্যাদি পদে কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, সব ক্ষেত্রে ট্রেড অ্যাপ্রেন্টিস যারা হবে 8 পাস যারা করেছো তাদের কিন্তু ওয়েল্ডার বা অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ে ক্লাস 8 পাশেরা যদি 50% নাম্বার পেয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। তাদের বয়স হতে হবে 14 থেকে 18 বছরের মধ্যে। রিগার ট্রেডে 2 বছর, ওয়েল্ডার ট্রেড 1 বছর 3 মাসের কিন্তু তোমাদের ট্রেনিং হবে, এবং তখন স্টাইপেন্ড পাবে প্রত্যেক 3 মাসে 2,500 টাকা করে, পরের 9 মাসে 5,000 টাকা করে। ঠিক আছে, এখানে রিগার ট্রেডে 14টি ভ্যাকান্সি রয়েছে, বাকিটা ভ্যাকান্সি গুলো তোমরা দেখে নিও। আগ্রহী প্রার্থী যারা রয়েছে তাদের অবশ্যই কিন্তু 30শে জুনের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করতে তোমরা mazagon.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করবে। এখানে তোমাদের পরীক্ষা ফি বাবদ কিন্তু 100 টাকা তোমাদের জমা দিতে হবে। ঠিক আছে, আর তোমরা অ্যাডমিট কার্ড 18 জুলাই থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখানে কিন্তু 100 নম্বরের একটা পরীক্ষা নেওয়া হবে, এবং পরীক্ষাতে ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি বিষয়ের উপর এবং ট্রেডের বিষয়ের উপর কিন্তু প্রশ্ন হবে। এরপর আমরা দেখছি 86 জন টেকনিশিয়ান নেওয়া হচ্ছে। ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসাবে 86 জন টেকনিশিয়ান নেওয়া হবে। পোস্ট কোড 101 যারা রয়েছে টেকনিশিয়ান গ্রেড 2 তাদের অন্তত 55% নম্বর পেয়ে সায়েন্স বিষয়ে মাধ্যমিক পাশেরা এবং আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে তোমরা ফিটার পদের জন্য 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বা ফিটার ট্রেডে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে শূন্য পদ রয়েছে 25টি। পোস্ট কোড যে 102 রয়েছে টেকনিশিয়ান 1 গ্রেড 2, এখানে অন্তত 55% নম্বর পেয়ে মাধ্যমিক পাশেরা এবং আইটিআই পাস থেকে ওয়েল্ডার সার্টিফিকেট কোর্স পাস হয়ে থাকলে আবেদন করতে পারো। এখানে শূন্য পদ মাত্র 2টি রয়েছে। পোস্ট কোড 103 যেটা রয়েছে টেকনিশিয়ান 1 গ্রেড 2-1, সেখানেও 55% সায়েন্স বিষয়ে নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারো, এবং তোমাদের টার্নারের সার্টিফিকেট কিন্তু হতে হবে বা টার্নার ট্রেডে 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ করার কিন্তু যোগ্যতা থাকতে হবে। এখানে শূন্য পদ রয়েছে 3টি। পোস্ট কোড 104 যেটা রয়েছে সেখানেও সেম 55% সায়েন্সের নাম্বার থাকতে হবে, এবং ইলেকট্রিক্যাল ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা ইলেকট্রিক্যাল ট্রেডের কিন্তু সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। 105 যেটা ট্রেড রয়েছে সেখানে তোমাদের মেশিনিস্টের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা মেশিনিস্টের কিন্তু কোর্স পাস হয়ে থাকতে হবে। বাকি যে ভ্যাকান্সি গুলো রয়েছে পোস্ট কোড গুলো ধরে ধরে দেওয়া রয়েছে। টেকনিশিয়ানের কি কি লাগছে, ইলেকট্রনিক্স লাগছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের রয়েছে, বাকি যে পোস্ট কোড গুলো রয়েছে তোমরা একবার দেখে নিও। প্রত্যেকটা পদের বেলায় তোমাদের কিন্তু বয়স হতে হবে 10/7/2025 হিসাবে 28 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। ঠিক আছে, তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর যথারীতি ছাড় পাবে। মূল মাইনা 19,900 থেকে 63,200। তোমাদের প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু 2.5 ঘন্টার একটা পরীক্ষা হবে, সেখানে 150 নম্বরের পরীক্ষা হবে। সেখানে মেন্টাল অ্যাবিলিটি থাকবে 100 নম্বরের মধ্যে 50টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 75 নম্বরে 25টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 75 নম্বরের 25টি প্রশ্ন। নেগেটিভ মার্কিং কিন্তু আছে। তোমরা আবেদন করবে 10 জুলাইয়ের মধ্যে www.nalres.in nal.res.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা 10 জুলাইয়ের মধ্যে আবেদন করবে, এবং পরীক্ষার ফি বাবদ তোমাদের কিন্তু 500 টাকা জমা দিতে হবে। এরপর আমরা দেখছি প্রসার ভারতীতে 65 জন কিন্তু লোক নেওয়া হচ্ছে। প্রসার ভারতীর যে পূর্বাঞ্চল জোন রয়েছে সেখানে কিন্তু 65 জন কিন্তু টেকনিক্যাল ইন্টার্ন এই পদের জন্য লোক নেওয়া হবে। যারা টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, সিভিল, আইটি, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি বা মাস্টার ডিগ্রি থাকলে তারা আবেদন করতে পারো। 65% নম্বর পেয়ে থাকতে হবে। যারা ফাইনাল পরীক্ষা দিয়েছো তারাও আবেদনের যোগ্য। রেডিও বা টিভি স্টেশনে যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ, পরিচালনা, ইনস্টলেশন ইত্যাদি সংক্রান্ত কাজে করে থাকতে হবে। বয়স তোমাদের 30 বছরের মধ্যে হলেই হবে। 1 বছরের চুক্তিতে কিন্তু কাজ হবে, এবং স্টাইপেন্ড কিন্তু প্রত্যেক মাসে 25,000 টাকা করে পাবে। এখানে শূন্য পদ বলেই দিলাম 65টা শূন্য পদ রয়েছে। তার মধ্যে কলকাতায় রয়েছে 8টি, পাটনায় রয়েছে 5টি, রাঁচিতে 5টি, ভুবনেশ্বরে 5টি, আর সিসিডব্লিউ কলকাতাতে 3টে রয়েছে। ঠিক আছে, আকাশবাণী কলকাতার কেন্দ্রের জন্য কৃষ্ণনগরে 7টি, আকাশবাণী চুচুড়ায় 5টি, আকাশবাণী শিলিগুড়িতে 5টি এবং কটকে 5টি, আকাশবাণী ভবানীপাটনায় 5টি ইত্যাদি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। প্রার্থী বাছাই হবে কিন্তু টেস্ট বা ইন্টারভিউ এর মাধ্যমে। তোমরা আবেদন করবে 30শে জুনের মধ্যে
abedan.prosarbharati.org এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে। আচ্ছা, আর একটা ছোট ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, আসাম রাইফেলসে কিন্তু 69 রাইফেলম্যান নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা তোমরা আবেদন করতে পারো। বয়স তোমাদের 1/8/2025 হিসাবে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে এবং ওবিসি প্রার্থীরা যথারীতি 3 বছর ও তপশিলীরা 5 বছরের যথারীতি ছাড় পাবে। লম্বায় অন্তত 170 সেন্টিমিটার হতে হবে। বুকের ছাতি না ফুলিয়ে তোমাদের 80 সেন্টিমিটার এবং উপজাতি হলে সেটা 76 সেন্টিমিটার হলেই হবে। মেয়েদের বেলায় শরীরের মাপজোপ হতে হবে 157 সেন্টিমিটার। শূন্যপদ কিন্তু 69টি। শারীরিক সক্ষমতার পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ সবই হবে। তোমরা আবেদন করো www.assamrifle.gov.in এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করো। দরখাস্ত কিন্তু তোমাদের পৌঁছানো চাই 21শে জুলাইয়ের মধ্যে। যে ঠিকানা রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ আসাম রাইফেল রিক্রুটমেন্ট ব্রাঞ্চ, শিলং, মেঘালয় অ্যাড্রেস রয়েছে, এখানে কিন্তু তোমাদের দরখাস্ত পৌঁছাতে হবে 21শে জুলাইয়ের মধ্যে। আচ্ছা, তোমাদের আর একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, এইখানে যারা ওবিসি সম্প্রদায়ের ছেলে মেয়ে রয়েছে তারা স্কুল সার্ভিস ফর্ম ফিল আপ করার কথা ভাবছো, যেহেতু স্কুল সার্ভিসের ফর্ম ফিল আপ এখন চলছে। ওবিসি কেসের জন্য কিন্তু তোমরা স্কুল সার্ভিসের ফর্ম ফিল আপ করতে পারছো না, তাই কামাল হোসেন সাহেব বলছেন একটু অপেক্ষা করে যেতে। তোমাদের কিন্তু আগামী সপ্তাহে কোর্টের রায়টা বেরিয়ে যাবে, তারপর তোমরা কিন্তু আবেদন করতে পারবে, স্কুল সার্ভিস কমিশনের আবেদন করতে পারবে। তোমাদের ওবিসির যে লিস্টটা সরকার সেটা বৈধ আছে কিনা সেটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করে দেবে এবং কোর্টের কেসটা খুব শীঘ্রই মিটে যাবে। ঠিক আছে, একটু অপেক্ষা করে গিয়ে তোমরা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ফর্মটা ফিল আপ করবে। এরপর আমরা দেখছি প্রতিরক্ষা সংস্থায় 135 জনের চাকরি হবে। চান্দা অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে 135 জনকে নেওয়া হচ্ছে। আইটিআই পাস থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর বা কেমিক্যাল প্ল্যান্ট বা ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারো। সংশ্লিষ্ট ট্রেডে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করে থাকলে আবেদন করার যোগ্য। তোমাদের বয়স হতে হবে 2025-এর হিসাবে 12/7/2025 হিসাবে 18 থেকে 35 বছরের মধ্যে। ঠিক আছে, তপশিলি জাতি এবং ওবিসিরা যথারীতি বয়সের ছাড় পাবে। শূন্যপদ রয়েছে 135টি। প্রথমে তোমাদের 1 বছরের ট্রেনিং হবে, যা হয়তো 4 বছর আরো বাড়ানো যেতে পারে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট, ট্রেড টেস্ট এগুলো হবে। ট্রেড টেস্টে 100 নম্বর পরীক্ষা হবে। মেধা তালিকা তৈরি হওয়ার সময় আইটিআই কোর্স থেকে পাওয়া নম্বর এবং প্র্যাকটিক্যাল টেস্টে পাওয়া নম্বর কিন্তু যোগ করে মেধা তালিকা তৈরি হবে। তোমরা আবেদন করতে চাইলে এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারো, multinationindia.co.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারো। এখানে কিন্তু আবেদনের জন্য কোনো রকম ফি দিতে হচ্ছে না। ঠিক আছে, আর দরখাস্তর যে বয়ান সেটা তোমরা 12ই জুলাইয়ের মধ্যে পাঠাবে আবেদন করে। ঠিকানাটা হলো দ্য চিফ জেনারেল ম্যানেজার অর্ডিন্যান্স ফ্যাক্টরি, চান্দা ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্র এই রয়েছে। পিডিএফ দেওয়া থাকবে, তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখব যেটা মোস্ট গুরুত্বপূর্ণ এবং সকলে অপেক্ষা করে রয়েছে, রেলে 6180 জন টেকনিশিয়ান কিন্তু নেওয়া হচ্ছে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি এই সব যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু 6100 জন টেকনিশিয়ান নেওয়া হচ্ছে। বিভিন্ন রেলওয়ে বোর্ডের মধ্যে 17টি রেলওয়ে বোর্ড এবং 21টি জোনের মাধ্যমে কিন্তু রিক্রুট করা হবে টেকনিশিয়ান গ্রেড 3 এবং টেকনিশিয়ান গ্রেড 1 পদে। ঠিক আছে, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এই পদের জন্য যারা ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টের ডিগ্রি কোর্স পাস করেছো তারা আবেদন করতে পারো। তোমাদের দৃষ্টিশক্তি কিন্তু ভালো হতে হবে, অর্থাৎ B1 হতে হবে। মাইনে পাবে হচ্ছে 29,200 টাকা, 180টি শূন্যপদ রয়েছে। টেকনিশিয়ান গ্রেড 3 এখানে মাধ্যমিক পাশেরা আইটিআই থেকে ট্রেড সার্টিফিকেট পাস হলে তোমরা আবেদন করতে পারবে। এখানে মাইনে হবে 19,900 টাকা। ঠিক আছে, তোমাদের বয়স হতে হবে 18 থেকে 33 বছরের ক্ষেত্রে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে, আর গ্রেড 3 পদের বেলায় 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু বয়স তোমাদের হতে হবে। পরীক্ষা যে বাছাই হবে সেটা কিন্তু সমস্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু প্রার্থী বাছাই করবে। তোমাদের CBT 1 পরীক্ষা হবে এবং তারপরে সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা হবে। CBT 1 যে পদ হবে টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য তোমাদের 90 মিনিটের 100 নম্বরের প্রশ্ন হবে। 100টি প্রশ্ন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন, অঙ্ক, জেনারেল বেসিক সায়েন্স এইসব প্রশ্ন কিন্তু হবে। টেকনিশিয়ান গ্রেড 3 সেই সব পদের বেলায় 90 মিনিটের 100 নম্বরের প্রশ্ন হবে। সেখানে অঙ্ক থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, জেনারেল সায়েন্স থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। নেগেটিভ মার্কিং তো রয়েছে।
দরখাস্ত তোমরা অনলাইনে করবে 28শে জুন থেকে 28শে জুলাইয়ের মধ্যে, ঠিক আছে? যে রেলওয়ে বোর্ডে তোমরা দরখাস্ত করতে চাও সেই রেলওয়ে বোর্ডের ওয়েবসাইটে কিন্তু তোমরা দরখাস্ত করবে। আর তোমাদের পরীক্ষার ফি বাবদ কিন্তু 500 টাকা জমা দিতে হবে, 500 টাকা, ঠিক আছে? ওবিসি, সংখ্যালঘু এবং তপশিলি জাতি তাদের বেলায় কিন্তু 250 টাকা জমা দিতে হবে। এবং যারা তোমরা 500 টাকা জমা দেবে, সাধারণ যেসব প্রার্থী রয়েছে তারা CBT 1 যদি পরীক্ষা দাও তখন কিন্তু 400 টাকা রিইম্বার্সমেন্ট হয়ে যাবে। কলকাতার জন্য ওয়েবসাইট রয়েছে rrbkolkata.gov.in, শিলিগুড়ির জন্য rrbsiliguri.gov.in, মালদার জন্য rrbmalda.gov.in। এইভাবে বিভিন্ন রেলওয়ে বোর্ডের জন্য বিভিন্ন কিন্তু ওয়েবসাইট রয়েছে, তোমরা একবার দেখে নেবে, PDF পেয়ে যাবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা সেই সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে কিন্তু আবেদন গিয়ে করবে। দেখো, এই ছিল আজকে 28শে জুন 2025-এর কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট। এই যে সমস্ত কর্মসংস্থান পেপারটা PDF আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবে, তোমাদের যাদের প্রয়োজন হবে ডাউনলোড করে দেখে নিতে পারো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হবে। ধন্যবাদ, আবার দেখা হবে।